আপনাকে এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যে চামড়াগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এই চামড়াগুলো এখনও বিক্রি করতে পারেনি মৌসুমি ব্যবসায়ীরা তারা মাথায় হাত দিয়ে বসে আছেন। আমরা যার চামড়া সে এখানে 600 পিসের মতো চামড়া আছে সেই চামড়াগুলো এখনও বিক্রি করতে পারেনি বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটু জানতে চাচ্ছি কি চামড়াগুলো বিক্রি করতে পারি না। আমি মৌসুমি ব্যবসায়ী, আমি বাড়ি ঘরে দেখতে নাই মৌসুমি ব্যবসায়ী, আমি বাড়ি ঘরে দেখতে না আর মাসে মারিব তার সহ্য করি রে আর নিতে খাল কিনি রে। আমি মৌসুমি ব্যবসায়ী, এ খাল বেলায় জঙ্গ করে না হতে অন্য বিকজ চুরি করুন অন্য ডিস্ট্রিক্টে জঙ্গ করিব না হতে চট্টগ্রাম স্যার আর বাড়ি ঘরে দেখতে না না একটা বিক্রি করতে পারি। আমরা একটু বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত যে টিমটি আছে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি যে এখানে চামড়া এখনো বিক্রি করতে পারেনি, কি মনে করেন আসলে চামড়া বিক্রি করতে? আচ্ছা, তদারকি কেমন? যেটা একটা নির্দেশনা ছিল, ক্লিয়ার কাট নির্দেশনা, এইখানে যেই আমাদের আতুরা ডিপো সেখানে চামড়া হবে শুধুমাত্র মহানগরী এলাকার, ঠিক আছে, যে এবং উপজেলা পর্যায়ে যারা আছেন তারা চামড়া সেখানে লবণ দিয়ে সংরক্ষণ করবেন। তাদের এখানে নিয়ে আসার কোনো নির্দেশনা ছিল না তাদেরকে, তারা নিয়ে এসেছেন। আমরা একটা কেস পেয়েছি এখন পর্যন্ত, আর এরকম কোনো কেস পাইনি। তারা যদি লবণ মিশেও যদি আসতো এবং গতকাল ডিউ টাইমে আসতো, একটা নির্দিষ্ট সময় আসছে, তাও সকালবেলা তখন অলরেডি লবণ মাখানোর সময় পার হয়ে গিয়েছে অলমোস্ট। তো এমন অবস্থায় আসলে চামড়ার কোয়ালিটি অনেক নিচে নেমে গেছে। আমরা কাস্টমার যোগাযোগ করেছি অলরেডি, এবং আমরা যে চামড়া আড়তদার সমিতির যে সভাপতি। জয়, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি আমি সাভারের চামড়া শিল্প ট্যানারিতে। এখনও কিন্তু যে দেখছেন যে শত শত ট্রাক এই ট্যানারি চামড়া শিল্প ট্যানারিতে ঢুকছেন, এবং কাঁচা চামড়া যেহেতু 24 ঘন্টা কিন্তু পার হতে চলছে, একই সঙ্গে যে এই যে ট্রাকে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে কাঁচা চামড়াগুলি এখন নামানো হচ্ছে, এবং সেই চামড়া কিন্তু এখানে নামিয়েই কিন্তু এখন লবণ দেওয়া হচ্ছে, এবং ঢাকার বাইরে থেকে এই ট্রাকটি এসেছেন। এবং আমরা তাদের সাথে কথা বলেছি যে এই ট্যানারির যে কর্তৃপক্ষ তিনি আমাদেরকে বলছেন যে যেহেতু যে চামড়াটি একটু নষ্ট হয়ে যাচ্ছে সেটা আমরা সাথে সাথে ওয়েট ব্লু করছি, এবং একটা ড্রামে কিন্তু আপনি জানেন যে 500 চামড়া ঢুকে, এবং 500 চামড়া কিন্তু ওয়েট ব্লু করতে 3 দিন সময় লাগে, এবং 3 দিন যেহেতু ক্যাপাসিটি কম, যার কারণে আসলে লবণ দিয়ে রাখাই আসলে মূল কাজটি হচ্ছে এই চামড়া। যেহেতু লবণ দিয়ে রাখলে সেই চামড়াগুলি পর্যায়ক্রমে ব্যবহার করা যায়, এবং কাঁচা চামড়া আমরা যে ট্রাকে যে চামড়া কারখানার ভিতরে আপনারা দেখছেন যে এখন কিন্তু সেই চামড়াগুলি এখনও কিন্তু যে নামানো হচ্ছে, এখনও কিন্তু সেই চামড়াগুলো ট্রাকে কিন্তু আসতেছে। যেহেতু এই চামড়াগুলি এখন কিন্তু আসার কথা না, যেহেতু চামড়া নষ্ট হয়ে যাচ্ছে এই অভিযোগ করা হচ্ছে, এবং নির্দিষ্ট যে দাম সেই দাম না পাওয়ার কারণে হতাশায় রয়েছে এখানকার যারা লোকজন। তারা আসলে বলছেন যে যেহেতু আপনারা জানেন যে এই যে এখন পর্যন্ত যে এই 142টি ট্যানারিতে কিন্তু যে চামড়া যে পরিমাণ এসেছে, আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রায় এখন পর্যন্ত প্রায় 40 লাখেরও বেশি চামড়া কিন্তু এই ট্যানারিতে আসছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সাভারের চামড়া শিল্প ট্যানারি সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মীর যে কুষ্টিয়া যাচ্ছে লালনের কাছে। লালন, আর সবচেয়ে যে ব্যস্ততম চামড়া প্রক্রিয়াজাতকরণ এলাকা, অর্থাৎ এই আপনার চামড়াপট্টি, আমি চামড়াপট্টিতে এসে চামড়ার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি যারা এই ব্যবসার সাথে জড়িত রয়েছেন। তারা আমাকে যেটি জানিয়েছেন যে আসলে কুষ্টিয়ার এই কুষ্টিয়া শুধু কুষ্টিয়া নয়, কুষ্টিয়ার পাশাপাশি আশেপাশের বেশ কয়েকটি জেলার চামড়া কিন্তু আসলে এই পট্টিতে মৌসুমি ব্যবসায়ীরা নিয়ে আসেন, এবং তাদের কাছ থেকেই কিন্তু আসলে এই ট্যানারি মালিকরা কিন্তু আসলে ক্রয় করে থাকেন। দামের বিষয়ে তারা বলছেন যে আসলে গরুর যে চামড়াটি সেটি আসলে আকার ভেদে 700 থেকে 1500 টাকা পর্যন্ত তারা ক্রয় করছেন, আর পাশাপাশি যে ছাগলের চামড়া রয়েছে সেগুলো কিন্তু আসলে 20 থেকে 150 টাকা পর্যন্ত তারা বিক্রি করছেন। এখানকার ট্যানারি শিল্প মালিক যারা রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে এই যেহেতু কোরবানির ঈদে চামড়ার চাহিদা বেশি থাকে, এবং তারা এই চামড়াগুলো আসলে তারা সংগ্রহ করছেন এবং এগুলো প্রক্রিয়া করে অর্থাৎ লবণ মিশিয়ে কিন্তু তারা সংরক্ষণ করছেন। তো এই ছিল কুষ্টিয়ার ট্যানারি শিল্প থেকে চামড়া সংগ্রহ সর্বশেষ। লাইবা।
এবার যেমনটি বলছিলেন আসলে গতকালকেও আমরা দেখেছি যে সরকার যেই চামড়ার দামটি নির্ধারণ করে দিয়েছে সেই নির্ধারিত মূল্যে কিন্তু গতকালকেও যারা মৌসুমি ব্যবসায়ী রয়েছে চামড়া তারা বিক্রি করতে পারেনি। আজকেও কিন্তু একই চিত্র আমরা লক্ষ্য করেছি, বরং গতকালকের থেকে এখানে যারা মৌসুমি ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে গতকালের থেকেও কিন্তু কম দামে তাদের চামড়া বিক্রি হচ্ছে। এছাড়াও হলো ছাগলের যেই চামড়াগুলো রয়েছে সেগুলো কিন্তু অবিকৃতই রয়ে যাচ্ছে। তারা যেটি বলছে যে এটাই ট্যানারি পক্ষ থেকে একটি যোগসাজশের মাধ্যমে কিন্তু তাদেরকে ন্যায্য মূল্যটা দেওয়া হচ্ছে না। তারপর আমরা এখানে দুই পক্ষই রয়েছে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। একটু যদি বলেন যে চামড়ার দামটা আসলে কেমন পাচ্ছেন আপনারা? যেরকম আশা করতেছি এরকম পাইতেছি না। একটা 7 লাখ টাকার গরুর চামড়া এখানে আসলে 800 টাকা মূল্য। দরকার ছিল এটার দাম দেওয়া কমপক্ষে, এখন দরকার ছিল 1500 টাকা কমপক্ষে। সেখানে মানে তাদেরকে রিকোয়েস্ট করে মনে হচ্ছে আমরা দিতে হচ্ছে যে 800 টাকা, এরকম অবস্থা। জি, যেমনটি শুনছিলেন এখানে ব্যবসায়ীরাও রয়েছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানতে চাবো যে আমরা তো সকাল থেকে দেখছি যে আপনারা চামড়া কিনছেন, তো আসলে এখানে চামড়ার মূল্য যারা হলো বিক্রেতা রয়েছে, মৌসুমি বিক্রেতা, তারা বলছে অনেক কম। তো এটির আসলে কারণটা কি? চামড়ার দাম কম কই, এই যে আপনি ছোট ছোট চামড়া 800 টাকা করে নিচ্ছে, আপনাদের সামনে হইতো কম। সরকার তো নির্ধারণ করেছে আরো বেশি। সরকারের নির্ধারণ লবণযুক্ত চামড়া, যে চামড়া লবণ দেওয়া ওইটা একটা পার্সেন্টেজ 20%, 25% বাদ দিয়া তারপর ওইটার দাম দিচ্ছে সরকার। লবণ নির্ধারিত চামড়া বিক্রি করেন, লবণ দেওয়া চামড়া ওটা করেনি, কারণ যারা মৌসুমি ব্যবসায়ী তারা লবণ দিয়ে প্রক্রিয়াজাত করে আপনাকে দিতে পারবে। সরকার যে বিভিন্ন মাদ্রাসায় লবণ দিছে, কেন দিছে? লবণজাত চামড়ার দামে দিছে। যেমনটি শুনছেন যে আসলে ইনি যেটি বলছেন সেটি হচ্ছে লবণজাত চামড়া বিক্রি। তবে আমরা যতটুকু অন্যান্য ব্যবসায়ীর কাছ থেকে শুনেছি তারা যেটি বলছেন যে ইউরোপের মার্কেটটি আসলে না থাকার কারণে কিন্তু মূলত চামড়ার নির্ধারিত যে দামটি, ন্যায্য মূল্যটি সেটি তারা দিতে পারছেন না। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। লাইবা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।